গাইস, আমরা চলে আসছি মাছের বাজারে মাছ কিনতে। তো মাছ কেনাকাটা করতেছি, তারপরে চলে যাব বাসায়। আমরা তো নতুন বাসায় উঠছি, তাই নতুন বাজার করতে আসছি। পুরান বাজার খাবো না, যেহেতু নতুন বাসায় উঠছি নতুন বাজারেই খাবো। ওই জন্য বাজার করতে চলে আসছি। সবজিগুলো অনেক ভালো লাগতেছিল, যে সব সবজিগুলোই নেওয়ার ইচ্ছা করতেছিল, কিন্তু এতগুলো সবজি নিয়ে কী করব। কিন্তু আমার বাসার কাজ শেষেই হয় না, এটার পর ওইটা ওইটার পর ওইটা করতেই আছি। মানুষও পাচ্ছি না যে কারো কাছ থেকে কাজ করে নেব। একটা খালা পাইছি, কিন্তু সেও আসে না, তাই নিজের কাজ নিজেই করতেছি। ভাবতেছি যে যেহেতু করতেই হবে তাহলে নিজেই করি। তো ওই জন্য রাত 1টা বাজে, কিন্তু আমার চোখে কোনো ঘুম নেই। আমি শুধু কাজ করে যাচ্ছি আর করে যাচ্ছি। মনে হচ্ছে এগুলো যতক্ষণ পর্যন্ত না গুছায় রাখবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। এতগুলা কাজ আমি কিভাবে একাই করব সেটাও ভাবতেছি আজকে সারা রাত চলে যাক, কিন্তু আমি আজকে কাজ করতেই থাকবো। আর ও ফোন নিয়ে বসে আছে, বলতেছি তুমি কাজ করো আর আমি ভিডিও করি। আমি বলতেছি দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। তুমি ফোন নিয়ে ভিডিও করতেছো আর আমি কাজ করতেছি না। বলতেছে মাছ নিয়ে আসছে, তখন মাছ কাটতে হবে। তো তারপরে মাছ কাটতে শুরু করছি। আমার তো ভালো লাগতেছে না, তারপরে এই যে কাঁটা চামচ নিয়ে মাছ কাটতেছি। আর মাছ কাটা হয়ে গেলে বলে আজকে আমার হাজব্যান্ড আমাকে রান্না করে খাওয়াবে, ওই জন্য সুন্দর করে মাছ কেটে দিচ্ছে ওকে। আমি বলতেছি আমি আর কেটে কুটে সব কিছু তোমাকে রেডি করে দিব, আর তুমি রান্না করবা। ও বলতেছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এগুলো আমাকে কেটে ধুয়ে দাও, তারপরে আমি রান্না করব। আমি তখন বলতেছি এগুলো করলে তো আমিই রান্না করতে পারবো, তুমি সবগুলো করে রান্না করো না। বলতেছে না না, আমি এটা পারবো না। তখন আমি এই তো কাটতেছি, কাটার পরে চলে যাব রান্নাঘরে, রান্না করব। আর ও আগে যখন বিদেশে ছিল তখন ও তো কন্টিনিউ রান্না করতো, তাই এখন বলতেছে বিদেশে আসার পর আর রান্না করে নাই। তখন বলতেছে আজকে তোমাকে আমি রান্না করে খাওয়াবো। ওই জন্য রাত 1টার দিকে উঠে রান্না বান্না শুরু করে দিছে। আমি ভিডিও করতেছি, ও রান্না করতেছে। এই তো মাছ ভাজতেছি। ও আবার রান্নাটা ভালোই পারে, আমার থেকে বেশি ভালো পারে। আমি আবার হিংসে করে বলি যে না, তোমার রান্না বেশি ভালো হয় না, আমার রান্না বেশি ভালো হয়। ও বলে যে দেখো আজকে খায় কার রান্নাটা বেশি ভালো হয়। তখন এই তো রান্না করতেছে। ও কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে। মাছগুলো একবারে লাল টকটকা করে ভাজছে, মচমচ করে। তারপরে তো ভালোই খাওয়া শুরু করে দিচ্ছিলাম। এই তো এখন পেঁয়াজ কাটা দিল, তারপরে আবার দিবে। এই যে চামচ দিয়ে নাড়তেছে, এটা চামচ দিয়ে নাড়তেছে। আমি আবার এই চামচ দিয়ে নাড়তে পারি না, ওই আবার এই চামচ দিয়ে কি সুন্দর করে নাড়াচাড়া করতেছে, ভালোই লাগতেছে। তো নাড়াচাড়া করতেছে আর আমি দেখতেছি কিভাবে রান্না করতেছে। আমিও শিখি ওর রান্না দেখে দেখে। আসলে বিপদের সময় বোঝা যায় যে কে আপন কে পর। আজকে আর যখন আমরা বাসা চেঞ্জ করি, কতগুলো মানুষকে বলছি, কিন্তু কেউ আসে নাই। সবগুলো মানুষকে আমরা টাকা দিয়ে ভাড়া করে তখন নিয়ে আসছি। আসলে যখন একটা খাওয়ার রেডি করি তখন মানুষকে বললে আবার ঠিকই চলে আসে। যদি কোনো কাজের জন্য ডাকি কাউকে তখন পাত্তা পাওয়া যায় না। এটাই হচ্ছে মানুষের স্বভাব। যাক, বাট আমাদেরকে কেউ যদি কারো দুঃখের সময় চায়, আমরা আবার ঠিকই রেডি হয়ে থাকি। যে আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে মানুষটা বিপদে পড়ছে, তার কাছে যায়, তার পাশে যায় দাঁড়ায়। কিন্তু অনেকে কী করে, আমরা যখন বিপদে পড়ি বা আমরা যখন প্রবলেমে পড়ি, অনেকে আমাদের দেখে যে কি করতেছে, কেমনে কি করতেছে, ওরা চায় যে আমরা ওদের পায়ে পড়ি। আল্লাহ একদিন নাধার কেটে আলোর ব্যবস্থা করেই দিবে। তো বাদ দেই মানুষের কথা। এই যে রান্না হয়ে গেছে, পেটে প্রচুর খিদা লাগছে। এখন রান্না বান্না শেষ, তরকারিটা দেখে মনে হচ্ছে কি যে সুস্বাদু হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, এই ইয়াম্মি। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।